আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত ছাত্র ভাইয়েরা, আমি এখন ক্লাস 2 এর ফিকহের ক্লাস আরম্ভ করছি। বিষয় হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। তো তায়াম্মুম অর্থাৎ ওযু অথবা গোসলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার্থে এর ব্যবস্থা করেছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি বড় রহমত আমাদের উপরে, আলহামদুলিল্লাহ। তো এই মর্মে তায়াম্মুমের বিধান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আয়াত অবতীর্ণ করেছেন এই বলে যে, ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাস্তুমুন নিসা ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম মিনহু মা ইউরিদুল্লাহু লিয়াজআলা আলাইকুম মিন হারাজ ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। সূরা মাইদা 6 নম্বর আয়াত। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা রোগগ্রস্ত হও অথবা সফরে থাকো অথবা তোমাদের কেউ শৌচ স্থান হতে আগমন করে অথবা তোমরা স্ত্রীর সাথে সহবাস করো অতঃপর পানি না পাও, তবে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তখন তোমরা তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করো। আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। সূরা আল মাইদা 6 নম্বর আয়াত। তো এখান থেকে, এই আয়াত থেকে তায়াম্মুমের বিধান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। এটি আমাদের জন্য একটি কল্যাণকর, কারণ অনেক সময় পানি ব্যবহার করতে আমরা সক্ষম হই না, যেমন রোগের কারণে, অসুস্থতার কারণে, অথবা অনেক সময় পানি পাওয়া যায় না, দুষ্কর হয়। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তোমাদের কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান। তার মানে আল্লাহর বিধান যেভাবে আছে সেভাবে পালন করাটাই হচ্ছে আমাদের মোক্ষম উদ্দেশ্য। আমাদের এ ব্যাপারে কোনো চিন্তা ভাবনা না করা যে তায়াম্মুমের মাধ্যমে আবার কিভাবে পবিত্রতা অর্জন হয়, সেটা পরিষ্কার করা হলো না, পরিচ্ছন্ন করা হলো না, কিন্তু কিভাবে হবে। তো এটাই যেহেতু আল্লাহর বিধান, সেহেতু আমাদেরকে এই মর্মে কোনো মন্তব্য করা লাগবে না। আল্লাহ যেভাবে চান সেভাবে করাটার নামই হচ্ছে ইবাদত। তায়াম্মুম করা কখন বৈধ, কখন আপনি তায়াম্মুম করতে পারবেন? পানি থাকলেও কি ইচ্ছা করলে তায়াম্মুম করা যাবে কি যাবে না, এ মর্মে আমরা জেনে নিই। এক, পানি না পেলে, পানি পাওয়া না গেলে সেক্ষেত্রে তায়াম্মুম করা যাবে। দুই, পানি আছে কিন্তু তা পান করার প্রয়োজন বোধ করলে, তার মানে এ পরিমাণ পানি আছে, হয়তো সে সফরে আছে যেখানে পানি ব্যবস্থা নাই, তার সাথে কিছু পানি আছে, এ পানিগুলো পান করার জন্য দরকার। তো এই অবস্থায় যদি তার উপরে ওযু বা গোসল ফরজ হয় আর পানি যদি ব্যবহার করে ফেলে ওযু গোসলের ক্ষেত্রে, তাহলে হয়তো পান করার জন্য আর পানি থাকবে না। সেক্ষেত্রে ওযু বা গোসলের পরিবর্তে তায়াম্মুম করবে আর পানিগুলো পান করার জন্য রেখে দিবে, কারণ পানিটা পান করার জন্য বেশি প্রয়োজন, কারণ যান বাঁচানো আগে বেশি
গুরুত্বপূর্ণ। 3, পানি মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়ালে, তার মানে পানি ব্যবহার করলে যদি ক্ষতি হয় তাহলে পরে পানি ব্যবহার করবে না। যেমন কোনো আঘাতপ্রাপ্ত কিংবা কঠিন রোগে পীড়িত ব্যক্তির জন্য পানি ব্যবহার করা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে, এ অবস্থায় পানি ব্যবহার করবে না। এমন একটি ঘটনা ঘটেছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। এক যুদ্ধে একজন সাহাবী মাথায় আঘাত পেয়েছিলেন। তো সেই ব্যক্তি তার স্বপ্নদোষ হয়। তো স্বপ্নদোষ হলে তিনি কি করবেন এটা সাহাবাদের কাউকে জিজ্ঞাসা করলেন। তো যাকে জিজ্ঞেস করলেন সে বলল যে তাকে গোসল করতে হবে। তো সেই কারণে সে গোসল করলো। গোসল করার কারণে ক্ষত স্থানে পানি লেগে সে মৃত্যুবরণ করল। তো এই কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বললেন যে আল্লাহ তাকে হত্যা করুক যারা তাকে হত্যা করেছে। তার মানে তার এটা মাসালা দেওয়া উচিত হয়নি, তার জন্য তায়াম্মুমের ব্যবস্থা ছিল, তারা হয়তো জানতো না, যার কারণে এভাবে বলে সেটা করেছে। তো এক্ষেত্রে যদি পানি ব্যবহার করা তার জন্য ক্ষতিকর হয় বা ক্ষতির আশঙ্কা বোধ করে, তাহলে পরে পানি ব্যবহার না করে সেখানে তায়াম্মুম করবে। 4, যদি পানি ঠান্ডা হয় এবং গরম করার উপায় না থাকে আর এই ঠান্ডা পানি ব্যবহার করলে ক্ষতির কারণ হয়, তাহলে সেক্ষেত্রে পানি না ব্যবহার করে তায়াম্মুম করবে ওযুর জায়গায়। বিশেষ দ্রষ্টব্য, গোসল অথবা ওযু উভয়ের পরিবর্তে তায়াম্মুম করা যায়। তার মানে গোসল ফরজ হলেও যদি পানি ব্যবহার করার ক্ষমতা না থাকে বা পানি পাওয়া না যায়, তাহলে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জনের নিয়াত করবে, করে তায়াম্মুম করে নিবে, তাহলে সে পবিত্র হয়ে যাবে। আর ওযুর ক্ষেত্রে ওযুর নিয়াত করবে, ওযুর নিয়াত করে তায়াম্মুম করবে। তায়াম্মুম করলে সে সেই তায়াম্মুম দ্বারা নামাজ, তেলাওয়াত, তারপরে বাইতুল্লাহর তওয়াফ সবকিছুই করতে পারবে। তায়াম্মুমের পদ্ধতি, কিভাবে তায়াম্মুম করবেন। 1, এমন পরিষ্কার পরিচ্ছন্ন মাটি ব্যবহার করা যা জমিনকে ঢেকে রাখে, যেমন মৃত্তিকা ও বালুকা প্রভৃতি। তার মানে মাটি জাতীয় জিনিস দ্বারা তায়াম্মুম করা। 2, পবিত্রতা অর্জনের নিয়াত করা, পবিত্রতা অর্জনের নিয়াত করতে হবে। 3, বিসমিল্লাহ বলা সুন্নাত, তায়াম্মুম করার পূর্বে বিসমিল্লাহ বলে নেবে। 4, একটি এখানে লম্বা হাদিস নিয়ে আসা হয়েছে যেখানে তায়াম্মুমের পদ্ধতি উল্লেখ করা আছে। হাদিসটা হলো এই যে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাজতানাবতু ফালাম আজিদিল মাআ ফাতামাররাগতু ফিস সাঈদে কামা তামাররাগুল দাব্বাতু ফাযাকারতু লিন-নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইন্নামা কানা ইয়াকফিকা আন তাদা হাকাযা ফাদারাবা বিকাফফিহি দারবাতান আলাল আরদি সুম্মা নাফাযাহা সুম্মা মাসাহা বিহিমা যাহরা কাফাইহি বিশিমালিহি আও যাহরা শিমালিহি বিকাফফিহি সুম্মা মাসাহা বিহিমা ওয়াজহাহু। অর্থাৎ আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কোনো সফরের ঘটনা, সফরে গিয়ে তিনি তার ওই স্বপ্নদোষ হয়, যার ফলে পবিত্রতা অর্জন করার জন্য পানি
ছিল না, যার কারণে তিনি বলছেন যে আমি জুনবি বা অপবিত্র হয়ে গেলাম, কিন্তু পানি পেলাম না, তাই মাটিতে গড়াগড়ি খেলাম, যেমন পশু গড়াগড়ি খায়। তার মানে গোটা শরীরে মাটিতে গড়াগড়ি দিয়ে ধুলা বালি মেখে নিল, মিশ্রিত করলো পবিত্র হওয়ার জন্য। তার মানে তিনি চিন্তা করলেন যে পানি দ্বারা যেমন গোসল করতে হয়, তাহলে মাটি দ্বারাও এইভাবে গড়াগড়ি করে পবিত্র হয়ে যাও। তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এলাম এবং তাকে বিষয়টা বললাম। তার মানে এভাবে গড়াগড়ি করে সে নামাজও পড়েছিল পবিত্র হয়ে। তখন তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবে করাই তোমার জন্য যথেষ্ট ছিল। তার মানে এত কিছু করা দরকার ছিল না, আমি যেভাবে বলছি এখন এভাবে করলেই যথেষ্ট হতো। এই বলে তিনি তায়াম্মুমের পদ্ধতি বলে দিলেন। এ বলে তিনি তার হাত মাটিতে মারলেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত মাটিতে লাগালেন এবং তা ফুঁক দিয়ে ঝাড়লেন। অতঃপর নিজের বাম হাত দিয়ে ডান হাতের পিঠে মাসা করলেন এবং ডান হাত দিয়ে বাম হাতের পিঠে মাসা করলেন। তারপরে 2 হাত দিয়ে নিজের মুখমণ্ডল মাসা করলেন। তার মানে এটা একটা পদ্ধতি, মানে মাটিতে হাত মেরে প্রথমে বাম হাত দ্বারা ডান হাতের পিঠের অংশ মাসা করা এবং ডান হাত দ্বারা বাম হাতের পিঠের অংশ মাসা করে তারপরে মুখমণ্ডল মাসা করা, এটা একটা পদ্ধতি। তবে আরেকটা পদ্ধতি হলো মাটিতে 2 হাতের তালুর দ্বারা মারার পর 2 হাত দিয়ে নিজের মুখমণ্ডল মাসা করতে হবে। তার মানে এখানে আরেকটি হাদিস আছে বুখারী শরীফের মধ্যেই, বুখারী এবং মুসলিম শরীফে, যে আগে মুখমণ্ডল মানে মাসা করতে হবে, মানে মাটিতে হাত মেরে পরে হাত ঝেড়ে প্রথমে মুখমণ্ডল মাসা করবে, তারপরে নিজের বাম হাত দিয়ে ডান হাতের পিঠে মাসা করতে হবে এবং ডান হাত দিয়ে বাম হাতের পিঠে মাসা করতে হবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 111, 112, 368। তো এটা হচ্ছে তায়াম্মুমের নিয়ম। তার মানে প্রথমে 2 হাত মাটিতে মারবেন, মারার পরে হাতটাকে ঝেড়ে ফেলে দিয়ে মুখমণ্ডল আগে মাসা করবেন, এরপরে বাম হাত দ্বারা ডান হাত মাসা করবেন কবজি পর্যন্ত, কোনই পর্যন্ত নয়, এই কবজি পর্যন্ত শুধু। এরপরে ডান হাত দ্বারা বাম হাত মাসা করবেন কবজি পর্যন্ত, একবার বাস যথেষ্ট। এটাই হচ্ছে তায়াম্মুমের পদ্ধতি। বিশেষ দ্রষ্টব্য, কবজি পর্যন্ত প্রথমে বাম হাত দ্বারা ডান হাত মাসে করবে, অতঃপর ডান হাত দ্বারা বাম হাতের মাসে করবে, এটা হচ্ছে নিয়ম। 5, যদি জমিন ধূসরিত হয় তাহলে হস্তদ্বয়ে ফুঁ দেওয়া বা ঝাড়া দেওয়া সুন্নাত। তার মানে ধুলাবালি যদি হাতে লাগে তাহলে পরে ঝেড়ে ফেলা এবং ফুঁ দেওয়া, এটা হলো সুন্নাত। এবার আসুন তায়াম্মুম বিনষ্টকারী বস্তুসমূহ। তায়াম্মুমের পদ্ধতিতে জানলেন, এখন কিসে তায়াম্মুম নষ্ট হয় তাই সেটাও আমাদের জানা দরকার। আর তা হচ্ছে যে যেসব কারণে ওযু নষ্ট হয় অথবা গোসল অপরিহার্য হয় সেসব কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। তার মানে যেমন পেশাব পায়খানার রাস্তা দিয়ে যে কোনো জিনিস বের হলে ওযু নষ্ট হয়ে যায়, তো এমনটি ঘটলে তায়াম্মুমও নষ্ট হয়ে যাবে। এবং উটের গোশত খেলে এবং গভীর অচেতন হয়ে ঘুমিয়ে পড়লে এ সমস্ত কারণে ওযু নষ্ট হয়, এ সমস্ত কারণে তায়াম্মুমও নষ্ট হবে। আরেকটা কারণ হচ্ছে, 2 নম্বর কারণ হচ্ছে যখন পানি পাওয়া যাবে এবং তা ব্যবহার করা সম্ভবপর হবে। তার মানে আপনি তায়াম্মুম করেছিলেন, করার পরে দেখলেন পানি পেয়ে গেলেন, এখনো হয়তো নামাজ পড়েননি, হয়তো পড়বেন, কিন্তু পানি পেয়ে গেলেন, তাহলে আপনার আর তায়াম্মুম থাকবে না, তখন ওযু করে নামাজ আদায় করতে হবে।
তো আজকে এ পর্যন্তই। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।